এটা হচ্ছে আইফোন 14 প্লাস, খুবই চমৎকার একটি কালার। এবং এটা হচ্ছে আইফোন 15। এই কালারটা মাশাআল্লাহ খুবই চমৎকার। এবং এই পাশটাতে এটা হচ্ছে আইফোন 15 প্লাস। তো দুটা সেম কালার, খুবই চমৎকার একটি কালার। এবং এখানে দেখতে পাচ্ছি আইফোন 14 প্লাস এবং 15 এবং 15 প্লাস। আর এটা হচ্ছে আইফোন এসি। তো অনেক পুরনো মডেল হলেও আইফোন অফিসিয়াল শোরুমে পাওয়া যাচ্ছে। তো যাদের মূলত বাজেট কম তারা চাইলে এই ফোনটা নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমি এইগুলো সব ফোনের আপডেট প্রাইস জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আমি চলে আসলাম আইফোন শোরুমে। তো এখানে আসার কারণ হচ্ছে এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তখন অনেকে ওখানে কমেন্ট করছে যে ভাই আসলে আইফোন 14 এবং 15 এই সিরিজের যদি আপডেট প্রাইস জানাছেন তাহলে উপকৃত হতাম। তো সেই কারণে মূলত আজকে মূলত আমি চলে আসলাম আইফোনের শোরুমে মূলত আপনার এই পুরান ফোন গুলো তারা মূলত ডিসপ্লেতে রাখে না। তো যদিও বা আমি দেখলাম আইফোন 14 প্লাস, 15 এবং 15 প্লাস এবং আইফোন এসি। তো এই কয়টা ফোনের উপরে আজকে মূলত আমি ভিডিও আপডেট আপনাদেরকে জানাবো। যারা মূলত আইফোন 15 প্লাস এবং আইফোন 14 এবং 14 প্লাস এই ধরনের ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো মূলত আপনারা যারা এই ধরনের ফোন কিনতে চাচ্ছেন, আপনারা আজে বাজে মানে লোকাল দোকানে না গিয়ে আপনারা চাইলে সরাসরি এই আইফোনের অফিসিয়াল শোরুমে আসবেন। আপনারা কিন্তু একদম 100% জেনুইন ফোন পাবেন। এখানে অফিসিয়াল যেহেতু শোরুম, এখানে কোনো ডুপ্লিকেট কোনো জিনিস পাবেন না, সবকিছু একদম 100 তো চলুন তাহলে আজকে আমি মূলত এই ফোনের উপর আপডেট প্রাইস আপনাদেরকে জানাবো। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে ফোনটা কেমন কি সবকিছু। তো অলরেডি আমি মার্কেটের কাছে চলে আসছি, এখন প্রবেশ করব, দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবকিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বেশি কথা বলছেন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। লেটস গো। অলরেডি মার্কেটের ভেতরে প্রবেশ করলাম। এই লিফটে মূলত আমাকে তৃতীয় তলাতে যাইতে হবে। আর এটার লোকেশন হচ্ছে TRX শপিং মল। বর্তমানে এটা সবার ফেমাস একটি জায়গা। যারা মালয়েশিয়া থাকে তাদেরকে আর নতুন করে বলতে হবে না। তো আমি চলে আসলাম অফিসিয়াল শোরুমে। তো ভেতরে প্রবেশ করলাম। তো বিশাল বড় এই অফিসিয়াল শোরুম আইফোনের। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইফোন এসি। খুবই চমৎকার একটি ফোন এবং ব্ল্যাক কালার এবং খুবই কমের ভেতর যারা মূলত চাচ্ছেন আইফোন ব্যবহার করার জন্য তারা চাইলে কিন্তু এই ফোনটা নিতে পারেন। খুব বেশি প্রাইস হবে না। ফোনটা মূলত অনেক পুরনো মডেলের ফোন। তো যাই হোক, ফোনটা পুরনো হলেও তারপরেও খুবই চমৎকার। তো আমি মডেলটা যদি আপনাদেরকে একটু দেখাই, তো এখানে দেখতে পাচ্ছি এসি আইফোন এবং 64 GB ফোন মেমোরি। তো ফোনটা এই দামের ভেতর যারা চাচ্ছেন মূলত নিতে পারেন এই ফোন। তো আমি ক্যামেরাটা আপনাদেরকে দেখাই, দেখেন আসলে কত সুন্দর ক্যামেরা। আইফোনের সবসময় ক্যামেরা সুন্দরই হয় এবং যারা এই বাজেটের ভেতর আপনারা অপো, ভিভো বা এই ধরনের ফোন যারা ব্যবহার করেন তারা চাইলে কিন্তু এই ফোনটা ওই বাজেটের ভেতরে কিনতে পারেন। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার, খুব চমৎকার একটি কালার। তো আমি আপনাদেরকে প্রাইসটা দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝবেন যে আসলে কেমন কি। তো ভেতরে আসলে প্রাইস দেওয়া আছে অফিসিয়াল। তো এখানে দেখতে পাচ্ছি প্রাইস দেওয়া আছে এখানে 2199 রিঙ্গিত। এটা মূলত যারা কিস্তির উপর ফোনটা নিতে চায় সেই ক্ষেত্রে এখানে বেশি প্রাইস দেওয়া আছে। তো আমি ভেতরে অফিসিয়াল প্রাইসটা দেখাই যদি কেউ নগদে নিতে চায়। তো এখানে দেখতে পাচ্ছি অফিসিয়াল প্রাইস দেওয়া আছে 64GB 500 রিঙ্গিত এবং 128GB 650 রিঙ্গিত এবং 256GB দেওয়া আছে 750 রিঙ্গিত। তো চাইলে আপনারা এই বাজেটের মধ্যে এই ফোনটা নিতে পারেন, খুবই চমৎকার। এইরকম কম বাজেটের ভেতর যারা মূলত আইফোন ব্যবহার করতে চাচ্ছেন, আমার মনে হয় চাইলে আপনারা এই ফোনটা নিতে পারেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইফোন 14। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারও আসলে খারাপ না, খুবই চমৎকার। তো এই ফোনটা মূলত ওল্ড মডেল হলেও অফিসিয়াল শোরুমে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি যদি এটার মূলত মেমোরি দেখাই যে আসলে এটা কত জিবি দেওয়া আছে, তো এখানে দেখতে পাচ্ছি 128GB ফোন মেমোরি দেওয়া আছে। এবং আমি ক্যামেরা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন আসলে, দেখেন কত সুন্দর, ওয়াও, অনেক জোস। আইফোনের ক্যামেরা সবসময় ভালোই হয়। আপনারা চাইলে এরকম বাজেটের ভেতর ফোন চাইলে এটা আপনারা নিতে পারেন। তো ব্ল্যাক কালার একদম খারাপ না
এবং আমি প্রাইসটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝবেন। তো এখানে দেখতেই পাচ্ছি ২৯৯৯ রিঙ্গিত। এটা মূলত যারা কিস্তির উপর নিতে চাচ্ছেন তাদের জন্য এর প্রাইসটা দেওয়া আছে। আর যদি কেউ নগদে নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটাই কম। তো আমি অফিসিয়াল প্রাইসটা আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে মূলত আমাকে সিলেক্ট করতে হবে আইফোন 14। তো সিলেক্ট করলে আমি এখানে দেখতেই পাচ্ছি 128 জিবি দেওয়া আছে 1800 রিঙ্গিত, এবং 256 জিবি দেওয়া আছে 2000 রিঙ্গিত, এবং 512 জিবি দেওয়া আছে 2150 রিঙ্গিত। তো চাইলে এরকম বাজেটের ভিতরে আপনারা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারেন। খুবই চমৎকার একটি ফোন আইফোন 14, চাইলে আপনারা এই ফোনটা ব্যবহার করতে পারেন। এবং এই পাশে এটা হচ্ছে আইফোন 14 প্লাস। ওয়াও, কালারটা যেন অসাধারণ। এবং আইফোন 14 থেকে 14 প্লাসটা একটু সাইজে বড় হয়। তো কালারটাও আমার কাছে খুবই চমৎকার। এবং আমি ভেতরে গিয়ে এটার সেটিং আপনাদেরকে আসলে দেখাই, এটা আসলে কত জিবি ফোন মেমোরি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি 128 জিবি ফোন মেমোরি দেওয়া আছে। তো যাদের মূলত এইরকম ফোন নেওয়ার অনেকটা চাহিদা, তারা চাইলে কিন্তু এই ফোনটা নিতে পারেন। এবং ক্যামেরাটা যদি আপনাদেরকে দেখাই, আসলে দেখেন কত সুন্দর ক্যামেরা। আসলে আইফোনের ক্যামেরা সব সময় ভালো হয়। যারা মূলত আইফোন ইউজার তারা সব কিছুই জানে, তাদেরকে আর নতুন করে বলতে হবে না। তো আমি প্রাইসটা আপনাদেরকে একটু দেখাই। তো প্রাইস হিসেবে এখানে দেখতেই পাচ্ছি কিস্তির উপর নিতে চাইলে ৩৪৯৯ রিঙ্গিত এখানে দেওয়া আছে। এবং অফিসিয়াল প্রাইসটা আপনাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাই যারা নগদে নিতে চাচ্ছেন। তো আইফোন 14 প্লাস আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি 128 জিবি দেওয়া আছে 2000 রিঙ্গিত, এবং 256 জিবি 2200 রিঙ্গিত, এবং 512 জিবি দেওয়া আছে 2300 রিঙ্গিত। তো আপনারা চাইলে এই বাজেটের মধ্যে কিন্তু এই আইফোন 14 প্লাস নিতে পারেন। খুবই চমৎকার একটি, কালারটাও যেন অসাধারণ। যাদের মূলত এইরকম বাজেটের ফোন এইরকম চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটা নিতে পারেন। আর এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অফিসিয়াল শোরুমে, তারপরে কী হবে আমার জানা নাই। আর এই পাশটাতে এটা হচ্ছে আইফোন 15। তো 15-এর কালারটাও অনেকটাই জোস। আর এই ফোনটা মানে অনেক চমৎকার, এবং যাদের মূলত চাচ্ছেন তারা নিতে পারেন। তো আমি এটার মেমোরিটা আপনাদেরকে একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছি 128 জিবি দেওয়া আছে। এবং আমি ক্যামেরাটা যদি আপনাদেরকে দেখাই, ও দেখেন আসলে কত সুন্দর ক্যামেরা। এবং 14 থেকে 15-এর ক্যামেরা অনেকটাই জোস। তো আপনারা দেখলেই বুঝতেছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু প্রাইসটা দেখাই তাহলে হয়তো বুঝবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো অফিসিয়াল সাইটে আমাকে ঢুকতে হবে এবং এখানে আমাকে আইফোন 15 সিলেক্ট করতে হবে, দেন আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি 128 জিবি 2200 রিঙ্গিত, এবং 256 জিবি দেওয়া আছে 2400 রিঙ্গিত, এবং 512 জিবি দেওয়া আছে 2800 রিঙ্গিত। তো চাইলে এই বাজেটের মধ্যে আপনারা এই ফোনটা নিতে পারেন। এবং আমি যদি আপনাদেরকে যদি আপনারা চান যে কোনো কিস্তির উপর নেবো, তো 145 রিঙ্গিত করে মান্থলি জমা দিয়ে 2 বছরের জন্য আপনারা এখানে প্রাইস দেখতে পাচ্ছি 3499 রিঙ্গিত। তো সেই ক্ষেত্রে নগদের থেকে কিস্তিতে নিলে একটু কিন্তু প্রাইসটা বেশি হবে। তো চাইলে আপনারা এই বাজেটের মধ্যে এই ফোনটা নিতে পারেন। খুব চমৎকার একটি কালার, এবং ফোনটাও একদম পারফেক্ট যারা মূলত চাচ্ছেন। এবং এই পাশটাতে এটা হচ্ছে আইফোন 15 প্লাস। তো 15 প্লাস সবসময় 15 থেকে একটু বড় হয়। তো কালারটাও অনেকটা জোস, সেম কালার। 50 এবং 15 প্লাস দুটো সেম কালার দেখতে পাচ্ছি। তো আমি এটার মেমোরিটা আপনাদেরকে দেখাই ক জিবি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি 128 জিবি এটারও। এবং এটার ক্যামেরাটা যদি আপনাদেরকে দেখাই, ওয়াও, অনেক চমৎকার খুবই। তো চাইলে আপনারা এই ফোনটাও নিতে পারেন। তো আমি মূলত আপনাদের মাঝে শেয়ার করি যারা ফোন নিতে চাচ্ছেন। তো এই ফোনেরও মূলত আমি প্রাইসটা আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বা বুঝবেন। এবং তো আমি ভেতরে প্রবেশ করলাম, এবং এখানে আমাকে মূলত অফিসিয়াল সাইটে সিলেক্ট করতে হবে। তো এখানে 15 প্লাস সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছি 128 জিবি দেওয়া আছে 2500 রিঙ্গিত, এবং 256 জিবি দেওয়া আছে 2750 রিঙ্গিত, এবং 512 জিবি দেওয়া আছে 3300 রিঙ্গিত। তো
যদি আপনার কিস্তির উপর নিতে চান সেই ক্ষেত্রে এখানে 166 রিঙ্গিত করে মান্থলি জমা দিয়ে 24 মান্থ অর্থাৎ 2 বছরের জন্য আপনাকে পে করতে হবে 3999 রিঙ্গিত। তো সেই ক্ষেত্রে কিন্তু নগদ যদি নিতে চান তার থেকে অনেকটাই বেশি পড়বে কিস্তির ওপর। তো চাইলে এই বাজেটের মধ্যে যারা চাচ্ছেন এরকম একটা ফোন ব্যবহার করবেন, তো চাইলে আপনারা এই ফোনটা নিতে পারেন। খুবই চমৎকার একটি ফোন। Guys, আমি অলরেডি শোরুম থেকে বের হয়ে আসলাম। ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।